আজকে সকালে অনেক কুয়াশা পড়েছে। এত শীত, তার উপর তোমার রান্নাঘরটাও তো খোলা। হু হু করে শীতের বাতাস বইছে তো। তোমাকে কতদিন বলেছি রান্নাঘরে একটা চাল লাগিয়ে দাও, আর চারপাশে একটু বেড়াও দিয়ে দিতে বলেছিলাম। আমার কথা তো আর তোমার কানে যায় না, তাই না? কি করব বলো? আমাদের তো দিন আনতেই দিন ফুরিয়ে যায়। কিছু টাকা পয়সা তো জোগাড় করতে পারছি না যে তোমার রান্নাঘরে বেড়া লাগিয়ে দেব। হয়েছে হয়েছে, এখন আর এত কথা বলতে হবে না। এখন এই শীতের মধ্যে কত কষ্ট করে রান্না করতে হবে বলো তো আমাদের, সেটা তো বাড়ির পুরুষ মানুষেরা বুঝবে না। আজ যে কিভাবে কাজে যাব সেটাই তো বুঝতে পারছি না। এত কুয়াশার মাঝে কোনো কাজ পাবো কিনা তাও তো জানি না। পাশের বাড়ির বৌদি বলেছিল ওদের বাসায় নাকি কিছু কাজ আছে। তুমি সেখানে গিয়ে তো দেখতে পারো। যদি কোনো একটা কাজের সন্ধান করতে পারো তাহলে তো বেশ ভালো হয় গো। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আচ্ছা, আমি গিয়ে দেখবো ওখানে কোনো কাজ পাওয়া যায় কিনা। এখন শীতের যা অবস্থা, তাতে তো প্রচুর ঠান্ডা লেগে যাচ্ছে। তুমি তাহলে হাত মুখ ধুয়ে নাও, আমি কিছু খাবার রান্না করে নিয়ে আসছি তোমার জন্য। খেয়ে তুমি কাজে যাও, দেখো কোনো কাজ জোগাড় করতে পারো কিনা। আর যদি কিছু কাজ পাও তাহলে এই টাকা দিয়ে রান্নাঘরে বেড়ার একটা ব্যবস্থা করে দিও। শীতে তো অনেক কষ্ট হচ্ছে। তার সাথে বাড়িটাকেও একটু মেরামত করতে পারো কিনা দেখো। বাঁশের ফাঁকা জায়গা দিয়ে শুধু শীতের ঠান্ডা বাতাস ঢোকে, আর ভালো লাগে না। ঠিক আছে, দেখি। খাবার খেয়ে আমি কাজে বের হব। কপালে আজকে কোনো কিছু পাওয়া যায় কিনা দেখি। কি গো সুমনা, তুমি এখানে কচু শাক তুলছো? তা তোমাদের বাড়িতে বুঝি আজও কোনো বাজার করা হয়নি? আমাদের অবস্থা তো জানোই, কি আর করব। এদিকে আবার কাজও খুঁজে পাওয়া যায় না। যে কোনো একটা কাজ যদি পাওয়া যেত সেটা করেই তা দিয়ে বাজার সদাই করা যেত। এভাবে আমাদের কষ্ট হয়ে যাচ্ছে। ঠিকমতো খাবার জোগাড় করতে না পারলে শরীর তো আর টিকবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। এখন আশেপাশের কারো বাড়িতে কাজ খুঁজে পাওয়া যায় না। তা তুমি যদি পারো তাহলে আমাদের বাড়িতে এসো, কিছু কাজ আছে। তুমি এসে করে দিয়ে যেতে পারো। তার বিনিময়ে আমি তোমাকে কিছু টাকা দিতে পারবো। তা রিঙ্কুর বাবার সাথে আমি কথা বলে দেখি। সে তো আবার কারো বাড়িতে আমাকে কাজ করতে দেয় না। শুধু বলে তুমি ঘরের কাজ করো, ঘরের কাজে দেখাশোনা করো। আচ্ছা, তুমি বলে দেখো, তাকে বুঝিয়ে বলো যে তোমাদের তো এখন অনেক কষ্টে দিন যাচ্ছে। এর মধ্যে আবার এত শীত, তোমাদের বাড়ির অবস্থাও তো খুব একটা ভালো না। কিছু টাকা পয়সা দিয়ে বাড়িটা ঠিকঠাক করে নিও। শীতকালে তো অনেক ঠান্ডা পড়ে। তোমাদের সবার জ্বর, ঠান্ডা, সর্দি কাশি লেগে যাবে। বাড়িটা যদি ঠিক না করো তাহলে তো তোমাদের কষ্ট আরো বাড়বে। হ্যাঁ, ঠিকই বলেছ। আজকেই আমি গিয়ে তাকে বলে দেখি তোমাদের বাড়িতে কাজ করতে পারে কিনা। মা মা, আমার না অনেক ক্ষুধা লেগেছে। আর জানো, ওই যে পাশের বাড়ির ছোটনকে দেখলাম, সে অনেক সুন্দর একটা খেলনা কিনেছে। মা, আমাকে এমন একটা খেলনা কিনে দেবে? তোর বাবাকে আজ আসলে বলে রাখবো। দেখি তোর বাবা কিছু করতে পারে কিনা। খেলনা কিনে আনতে পারবে কিনা দেখা যাবে। আর এখন বাড়ি চল। তোর না বললি ক্ষুধা লেগেছে? দেখি বাড়িতে কি আছে তোর জন্য, কিছু রান্না করে দেই। হ্যাঁ মা, বাবাকে বলবে কিন্তু আমাকে এমন একটা খেলনা কিনে দিতে। ওহ, যা সুন্দর না! আজকের খিচুড়িটা অনেক মজার হয়েছে। তা তুমি খিচুড়িতে ডিম যে দিলে, সেটা পেলে কোথায়? কে তোমাকে ডিম দিয়েছে? আর হ্যাঁ রে আকাশ, এবারে তো শীতে বাড়ির অবস্থা খুবই খারাপ। আর যা শীত পড়েছে, তাতে তো রাতে ঘুমোতে অনেক কষ্ট হচ্ছে রে। বাড়িটাও তো ঠিক করা দরকার, কি বলিস তুই? হ্যাঁ বাবা, ঠিকই বলেছ। কি আর করব বলো, কোনো কাজই তো জোগাড় করতে পারছি না। কাজ একটা জোগাড় হলে ওই টাকা দিয়ে সবার আগে বাড়িটা ঠিক করে নিতাম। তা তুই পাশের গ্রামে যাস না কেন? ওখানে গিয়ে তো কিছু জমিতে হাল চাষের কাজও করতে পারিস। ওদের তো অনেক লোক দরকার হয়। তুই পাশের গ্রামে মাতব্বর মশাইয়ের বাড়িতে গিয়ে দেখ কিছু ব্যবস্থা করতে পারিস কিনা। হ্যাঁ বাবা, আমি কালই তাহলে একবার খোঁজ খবর করে আসি। কি রে বাবা, তোর জামাটা তো দেখছি ছিঁড়ে গেছে। তোর বউকে বলিসনি
জামাটা একটু সেলাই করে দিতে? তোর বউ না পারলে তুই আমাকে অন্তত বলতে পারতি, আমি তোর জামাটা সেলাই করে দিতাম। তা তোর জামাটা ছিঁড়লো কিভাবে? ওমা তাই, আমি তো এতক্ষণ খেয়ালই করিনি। কোথায় কাজ করতে গিয়ে কিভাবে যে ছিঁড়ে গেল আমি তো বুঝতে পারিনি মা। আচ্ছা, তোমাদের বৌমা না হয় সেলাই করে দেবে, কেমন? হ্যাঁ বৌমা, তুমি ওর জামাটা সেলাই করে দাও ভালো করে। সে তো কাজে বের হবে, এর মধ্যে যা শীত পড়েছে তাতে এই ছেঁড়া জামাতে ঠান্ডা লেগে যাবে। বাড়িতে সুই সুতো আছে, সবার খাওয়া শেষ হয়ে গেলে তুমি বরং জামাটা সেলাই করে দিও। ঠিক আছে মা, তাই করব। কিরে বাবা, খিচুড়ি নিয়ে এমন নাড়াচাড়া করছিস কেন? ভালো হয়নি বুঝি? কই, নাড়াচাড়া করছি, খাচ্ছি তো মা। স্কুলে গিয়ে ঠিকমতো পড়াশোনা করছিস তো বাবা? মনে রাখিস, জীবনে যত যাই করিস না কেন, পড়াশোনা করতে একদম অনীহা করবি না। আমরা তো পড়াশোনা করিনি, আমাদের সময় কেউ পড়াশোনার গুরুত্ব আমাদেরকে বোঝায়নি রে। আজকে বিপদে পড়ে হাড়ে হাড়ে টের পাচ্ছি, পড়াশোনা না করবার শাস্তি পাচ্ছি। তুই কিন্তু তোর বাবার মতো ভুল কাজ করিস না রে, মনে থাকবে বাবার কথা। খুব মনে থাক, আমি তো তোমার লক্ষ্মী ছেলে, তোমার সব কথা মেনে চলি, তাই না? হ্যাঁ, শীতের মধ্যে আরো বেশি গরম জামা কাপড় পরতে হবে তোকে। তুই তো ছোট মানুষ, শীতের সময় বেশি বেশি গরম জামা কাপড় না পরলে শেষে একটা অসুখ বিসুখ বাঁধিয়ে বসবি। তখন তোকে নিয়ে আবার আমাদের দৌড়োদৌড়ি করতে হবে। তাড়াতাড়ি খিচুড়ি খেয়ে নে, তারপর আরো জামা গায়ে দে। হ্যাঁ, তোমাদের আর কারো কি খিচুড়ি লাগবে নাকি? তাহলে আমি দিয়ে দিচ্ছি, হাঁড়িতে আর অল্প কিছু খিচুড়ি আছে। যে যে খাবে বলো জলদি। আমার আর লাগবে না, যা পাতে দিয়েছো তাই তো খেয়ে শেষ করতে পারছি না। বাবা, তোকে একটু দেই? না মা, আমাকেও আর দিও না। ওরে বাবা, এবারের শীতে তো আমাদের সবারই অনেক ঠান্ডা লেগে যাচ্ছে। আচ্ছা, আমাদের তো একটা খেজুর গাছ রয়েছে, ওখানে তো কিছু রস হচ্ছে এবার, তাই না গো? হ্যাঁ, তোমার ছেলেকে দিয়ে তো খেজুর গাছে একটা মাটির কলসি বাঁধিয়েছি। দেখি এবার কতটুকু খেজুর রস পাই। দুষ্টু ছেলেমেয়েরা রাতের বেলা গাছে উঠে তো সব রস চুরি করে খেয়ে চলে যায়। তা তো তুমি ঠিকই বলেছ। এবার তাহলে কিছু খেজুরের রস হলে পিঠে বানিয়ে দিও, সবাই মিলে একসাথে খাবো। হুম, কিন্তু এবার তো তাহলে আমরা কোথাও বেড়াতে যেতে পারলাম না। পরিবারের সবাইকে নিয়ে একটু ঘুরে আসতে চাইছিলাম। তা তুমি আর কোথায় যাবে? এবার যা শীত পড়েছে, যা ঠান্ডা পড়েছে, তাতে কোথাও যেতে পারবে না। মন তো মানে না, কি করব বলো? মাঝে মধ্যে তো আমার মাসির বাড়ি যেতে খুব মন চায়। তুমি তো জানো, এই মাসি আমাকে কোলে পিঠে করে নিজের মেয়ের মতো বড় করেছে। মাসির বাড়ি যাবে ঠিক আছে, কিন্তু যে পরিমাণ শীত পড়েছে তাতে তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমাদের। তার উপর আবার আকাশটা দেখেছো কত মেঘলা, এখনই মনে হয় বৃষ্টি নামবে। হ্যাঁ, ঠিকই বলেছ, বৃষ্টি তো নেমেই গেল। একে তো বাড়ির অবস্থা খুব একটা ভালো না, তার মধ্যে আবার এই বৃষ্টিতে তো কাজেও যেতে পারবে না। আবার ঘরের এদিক দিয়ে ওদিক দিয়ে পানিও পড়ে, কি যে কষ্ট হবে। কাজের কোনো খবর নাই, তার ওপর ঘরে বাজারও নাই। কি করব বলো, বৃষ্টি আসলে তো কিছুই করবার নেই। এদিকে বৃষ্টিতে বাইরে কাদা কাদা হয়ে যাচ্ছে, বাজারে যাব কিভাবে এত কষ্ট করে? দেখো দেখো, আমাদের বাড়ির ভেতরে বৃষ্টির ধারা কিভাবে পড়ছে। আমরা এখন বাঁশঝাড়ের এই জায়গাটায় আসছি দেখে বৃষ্টি থেকে রক্ষা পেলাম। এই অসময়ে শীতের মধ্যে এমন ভারী বৃষ্টি কেন যে হচ্ছে? বাবা, সব কষ্ট এই গরিবদের উপর দিয়েই কেন নেবে সোসটা কে জানে। তোমাকে তো কতবারই বলেছি যে চালের ওপরে কিছু খড়কুটো এনে দিও। এই বৃষ্টিতে তো ঘরে জল পড়ে সব ভিজেও যাচ্ছে। হ্যাঁ গো, আকাশকে বলেছিলাম যে নিয়ে আসতে কিছু খড়কুটো, কিন্তু বৃষ্টি যে এভাবে এসে সবকিছু ভিজিয়ে দেবে তা তো বুঝতে পারিনি আগে। শীতের দিনে কি এমন ভারী বর্ষণ হয় নাকি? ঠিক আছে, বৃষ্টি কমলে তারপরে না হয় দিয়ে দিও। শোনো, আমি এখন ঘরে যাচ্ছি, গিয়ে দেখি কোথায় কোথায় জল পড়ছে। ওখানে কোনো পাতিল বা বালতি দিতে হবে, যাতে পুরো ঘরটা ভিজে না যায়। আচ্ছা আচ্ছা, তাই করো। ইস, এত বৃষ্টি!
আজকে তো কোনো কাজেও যেতে পারলাম না, আর বাড়িতে তো কোনো বাজারও নেই। বাবারে বাবা, আজকে তো কিছু কেনাকাটা করবার দরকার ছিল, তা না হলে রাতে সবাই কি খাবো? কেন সব সমস্যা শুধু গরিবদের সাথেই হয়? আর কত সহ্য করা যায়? হ্যাঁ বাবা, তুই তো ঠিকই বলেছিস, তা তো দরকারই ছিল। তার উপর এত বৃষ্টিতে তো বাইরে রাস্তাঘাটের অবস্থা অনেক করুণ হয়ে গেছে। এর মধ্যে যে প্রচণ্ড শীত আর ঘরের এমন ভাঙাচোরা অবস্থার কারণে তো এখন শীতের ঠান্ডা বাতাস ঘরে ঢুকে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই শীতেই আমি ওপরে চলে যাব। এসব কথা বলো না তো বাবা। দেখি আমি বৃষ্টি কমে গেলে বাজারে যাব। আর বউ, তুমি যে ওখানে পানি পড়ছে না, ওখানে একটা পাতিল রেখে এসো তো। কি করব, আর কতগুলো পাতিল দেব? জল তো চালার অনেক ফুটো দিয়ে পড়ছে, এত পাতিল তো ঘরেও নেই। কিভাবে যে আমাদের দিনকাল চলে সেটা কি তুমি জানো না নাকি? এত রাগ করে কথা বলছো কেন বউ? তুমি নিজেও যেমন কোনো ভালো কাজের ব্যবস্থা করতে পারছো না, আর বাবার তো বয়স হয়ে গেছে, তারপর এবার তীব্র শীত পড়েছে। বাবাও আজকাল তেমন আর আয় রোজগার করতে পারছে না, আর আমি মানুষের বাড়িতে কাজ করতে গেলে তোমার যত মাথা ব্যথা। আচ্ছা আচ্ছা, আমি আর করব না। দেখো, যদি বাড়ির কাছাকাছি ভালো কোনো কাজ পাও তাহলে করো, বেশি দূরে হলে যাবার দরকার নেই, ঠিক আছে? আরে বেশি দূর না তো, এই তো শেফালি দিদির বাড়িতে। আমাকে ওই দিন অনেকবার বলেছেন তাদের বাড়িতে কাজ করতে যেতে, তুমি তো রাজি হও না, তাই আর যেতে পারিনি। ওনারা তো শিক্ষিত মানুষ, তাদের আচার ব্যবহারও ভালো। আশা করা যায় তাদের বাড়ি কাজ করলে ভালো পারিশ্রমিকও পাওয়া যাবে। তাহলে কাল থেকে আমি কাজে নেমে পড়ি, কি বলো? আচ্ছা ঠিক আছে, তাই যাও। শীতের মধ্যে সাবধানে কাজ করবে, কেমন? আচ্ছা। বাবা, এমন ভারী বৃষ্টিতে তুমি কেন যে বাজারে যেতে চাইছো বাচ্চাদের মতো জেদ করে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কদিন আগেই তো অসুস্থ হয়ে বিছানায় পড়েছিলে, ওই একটু ভালো হলে আর অমনি আমার সাথে বাজারে চলে আসলে। তা বলি, আবার যদি অসুস্থ হয়ে বিছানায় পড়ো তখন কেমন হবে? আরে রাখতো বাবা, বিছানায় শুয়ে থাকতে থাকতেই বরং আমি আরো অসুস্থ হয়ে যাব। গুণে দেখেছিস কতদিন হয়েছে আমি বিছানায় শুয়েছিলাম। এখন আমার ছেলে আর ছেলের বৌমা দুজনেই ভালো কাজ করে। এখন আর আমার চিন্তা কি? হ্যাঁ, আমি এখন শুধু বাজার করব আর ভালো মন্দ খাবো। তা ঠিক আছে, খেয়েও সমস্যা নেই, কিন্তু তার সাথে সাথে নিজের বয়সের দিকেও একটু নজর দিও বাবা। এই বয়সেই অসুস্থ হওয়া সহজ, কিন্তু সুস্থ হওয়াটা বেশ কঠিন। তোর মায়ের অনেক দিন ধরে ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছিল সবাইকে নিয়ে, তারপর তার মাসিকে নাকি দেখবার খুব ইচ্ছে। আমি ভাবছি আজকে বিকেলে সবাই মিলে সেখানে যাব, গিয়ে কয়েকদিন থেকে আসবো। একটু বৃষ্টিটা কমুক বাবা, এর পরে না হয়ে যাওয়া যাবে। বৃষ্টি তো মাসখানেক ধরে হবার পরেও ভালো হচ্ছে না, তাই বলে কি সব কাজকর্ম গুটিয়ে বসে থাকবো বলতো তুই? এখন যেমন শীতের জামা কাপড় পরে বাজার করতে যাচ্ছি, তাতেই তো আর শীত লাগছে না। তোর মায়ের মাসির বাড়িতে যাবার সময়ও বেশি করে গরম জামা কাপড় পরে যাব, আশা করি সমস্যা হবে না। আর বাজারে গিয়ে আলাদা করে তার জন্য কিছু বাজার সদাই করব, কেমন? ঠিক আছে, তোমার যা ইচ্ছে। দাদু ভাই, তোমার কেমন লাগছে বলো তো? দাদু ভাই, আমার খুব ভালো লাগছে। তোমার জন্যই আজকে আমরা ঘুরতে যাচ্ছি। সাবধানে থেকো দাদু ভাই, তুমি আবার যেন আনন্দ করতে গিয়ে অসুস্থ না হও, সাবধান। আমি সাবধানেই থাকবো। আচ্ছা দাদু ভাই, মিষ্টির হাঁড়িটা তো অনেক বড়, হাঁড়িতেও নিশ্চয়ই অনেক বেশি মিষ্টি আছে। আমি যদি অল্প কিছু মিষ্টি খাই তাহলে তো কিছু হবে না, তাই না? কিছুই হবে না দাদু ভাই, তোমার যতগুলো ইচ্ছে তুমি খাও। দরকার হলে সামনে গিয়ে আমরা আর এক হাঁড়ি মিষ্টি কিনবো। ওপরওয়ালা আমাকে এখন সুখের দিন দিয়েছেন, আমার ছেলে আর বৌমা এখন ভালো রোজগার করে। আমি আর তোমার ঠাম্মি এখন শুধু তোমাকে নিয়ে মজার মজার খাবো আর ঘুরবো। আমার আর কোনো চিন্তা নেই। হয়েছে হয়েছে, নাতিকে আর তোল্লাই দিতে হবে না। এমন শীতে আর বৃষ্টিতে নাতিটাকে সাথে নিয়ে বের হয়েছো, কিছু একটা হয়ে গেলে দেখবো কি করো। কিছুই হবে না মা, এখন এসব কথা বলো না। আজকে সবাই আনন্দ করতে করতে যাব। ঠিক বলেছো বাবা, খুব মজা হবে।